পাণ্ডুর ঔরসেই কিন্তু কুন্তির 5টা পুত্রই হয়েছে। মাথায় ভালো করে নিতে হবে, যদি পাণ্ডুর ঔরসে ছাড়া যদি সূর্যদেবের ঔরসে সন্তান হয়, ইন্দ্রের ঔরসে কুন্তির সন্তান হয়, তাহলে কুন্তি কি হবে? অসতী হবে না? এটা সম্ভব? তারা তো সতী। বোধ থাকতে হবে, বোধ। আমরা নির্বোধের মতো চিন্তা করি। কুন্তির সন্তান 5টি হয়েছিল। তার স্বামী পাণ্ডুর সঙ্গে মেলামেশার সময় তিনি তার স্বামীকে ওই জ্ঞানে গ্রহণ করেছেন। সূর্যের মতো সন্তান আমি চাই, তার স্বামীকে ওইভাবে উদ্দীপিত করেছেন। রেতকালে, ভালো করে শুনে নেন, রেতকালে স্বামীকে স্ত্রী যেমনি করবে উদ্দীপিত, তেমন তরি সন্তান পাবি তেমনি সঞ্জীবিত। শ্রীজি ঠাকুরের দর্শন বলছে যে মিলনের সময় মা স্বামীকে যেমন ভাবে দর্শন করবে, দেখবে, রিসিভ করবে, তার গর্ভে তেমন সন্তান হবে। সে যদি ইন্দ্রতুল্য সন্তান চায়, তাহলে স্বামীকে ইন্দ্রতুল্য জ্ঞানে রিসিভ করতে হবে। আমরা এই জায়গায় ব্যর্থ, নারী শিক্ষাটা এই জায়গায় থেমে গেছে। আমরা আসলে তা পারি না। ইতিপূর্বেই দাদিরা নাতি নাতনির সঙ্গে বসে এই বিষয়গুলো হয়তো কিছুটা আলোচনা করত। এখন আমরা এত বড় পণ্ডিত, সন্তানদের এই জ্ঞান আর দেই না। আর এগুলো পুঁথি পুস্তকে পাওয়া যায় না। এগুলা হচ্ছে, যদি এইটা থেকে ভালো জানতে হয়, তাহলে আমাদের যে শাস্ত্রীয় গ্রন্থ আছে সেটা হচ্ছে ওই যে কি বাবা, রতিশাস্ত্র। রতিশাস্ত্র ভগবান শিবের বলা কাহিনী, কেমন করে ভালো সন্তান আনতে হয়, এই রতিশাস্ত্রটাকে পড়তে হবে। আরো একটা আছে কামশাস্ত্র। কামশাস্ত্র যারা গবেষণা করে তারা জানতে পারবে আসলে এরা ভালো সন্তান আনলে কি কি করতে হয়। আমরা এই শাস্ত্রগুলো আসলে পড়ি না। আমার কাছে রতিশাস্ত্রটা আছে, কামশাস্ত্রটা আমি দেখি নাই। তারপরে কোক শাস্ত্র আছে, এগুলোও শাস্ত্র কিন্তু ঋষিদের লেখা। এগুলো পড়লে আমরা আসলে তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো। তো ওগুলো পড়ার দরকার নাই। ঠাকুর কি বললেন, এই যে দর্শনগুলো দিলেন, হ্যাঁ, আমরা তাহলে মায়েরা স্বামীর কাছ থেকে যেমন যেমন সন্তান প্রত্যাশা করি তেমনটি নিতে পারবো। তবে আমাদেরকে আগে সংশোধিত হয়ে তৈরি হতে হবে। এই যে বাবু উদাহরণ দেয় নাই, এই যে ইসরায়েলের সব কয়টা মানুষ বিজ্ঞানী, যতগুলো পুরুষ মানুষ আছে সবগুলাই ডাক্তার, সবগুলাই বিজ্ঞানী। কেন? যে মা যখন গর্ভবতী হবেন, সন্তান নেবেন, তখন এই রকম একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেখানে তারা গবেষণাই করবে শুধুমাত্র। এই গবেষণা যখন করবে মায়ের গর্ভে, সেই সন্তানটা ঠিক তেমনই হবে। বুঝা গেছে? যে অষ্টাবক্র মুনি মায়ের গর্ভে 4খানা বেদ মুখস্থ করে ফেলাইছেন। কেন? তার মা 4খানা বেদে একেবারে পারঙ্গম পণ্ডিত, যে কারণে 4টা বেদ মুখস্থ হয়েছে। এমনি হয় নাই, পড়িয়া তিনি আগে পণ্ডিত হয়েছেন। তাহলে এবার গেল কোন জায়গায়? আমরা গেলাম যে গর্ভাধানটা, আমাদের গর্ভাধানে যদি ভুল হয়ে থাকে তাহলে এখন আর সংশোধন করার উপায় নাই। এই যে আসার সময় তখন সুভাষদা একটা প্রশ্ন করেছেন যে আমার খাওয়ালা এই অল্প বয়সে সব মারা গেছে। তা আমি এটারও দর্শন দাদাকে দিয়েছি যে কেন এটা হয়। আমাদের রাত্রির যে 4টা প্রহর আছে, প্রথম প্রহরে যে সমস্ত সন্তান উৎপন্ন হয় সেই সমস্ত সন্তানগুলো চোর ডাকাত বাটপার হয়। দ্বিতীয় প্রহরে যারা হয় তারা এই দ্বিতীয় প্রহর পর্যন্ত যারা হয় তারা অল্প মেধাবী হয় এবং দুষ্কৃতিকারী হয়। তৃতীয় প্রহরে যে সন্তানগুলো হবে সেই সন্তানগুলো দীর্ঘমেয়াদী হবে এবং জ্ঞানী। এবার বিষয়টা বুঝেছেন? তাহলে মায়ের স্বামী স্ত্রীর মিলনটারও একটা ব্যাপার আছে। আমরা যদি ভোরের দিকে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের দিকে নিয়ে যাই, সেই সময় যে মিলনের সন্তান হবে সেই সন্তানগুলো দীর্ঘজীবী হবে, জ্ঞানী হবে এবং শান্ত পক্ষী। আর এই তার আগ পর্যন্ত মায়েদের যে স্বামী স্ত্রীর মিলনের যে সন্তান হবে সেই সন্তানগুলো হবে ক্ষীণজীবী আর একটু অল্প বুদ্ধি সম্পন্ন, রোগা ইত্যাদি। এই টুকটাও তো আমরা জানি না, আর এগুলো কেউ বলেও না। হ্যাঁ, এইগুলো মাথায় রাখতে হবে। যারা জানেন, যা শুনলেন, এগুলো অন্যের কাছে চাড়িয়ে দিবেন, বলতে হবে। এই জন্যই আসলে এই ভাগবতীয় অনুষ্ঠানগুলো যাইতে হয়, শুনতে হয়। আর আমি যা জানলাম তা অন্যকে বলতে হয়। এইটা শ্রী ঠাকুরের দর্শনের যাজন বলা হয়। হ্যাঁ, যাজন। নিজে জানো,
অন্যকে জানিয়ে দাও। তাহলে আমরা গর্ভাধান কিন্তু শেষ করলাম। এবার চলে যাব পুংসবন। পুংসবনটা আসলে কি? ইতিপূর্বে বলা হয়েছে যে পুত্র সন্তান লাভ পিতার্থে ভাজ্যা গ্রহণ করতে হয় বংশ রক্ষা করার জন্য। তো এখন সব সন্তানে যে পুত্র হবে এমনটার কোনো নিশ্চয়তা আছে কি? নাই। ঋষিরা বলছে হ্যাঁ নিশ্চয়তা আছে। এই সময় কতটা দিন সময়, অর্থাৎ 90 দিন। এই সময়ের মধ্যে 90 দিনের মধ্যে মাতৃগর্ভের যে সন্তান এসেছে এটা যজ্ঞের মধ্য দিয়ে, কিছু কর্মকাণ্ডের মধ্য দিয়ে কন্যাকে পুত্র, পুত্রকে কন্যা করা যায়। এটি এখন ডাক্তারেরাও এই কথা প্রমাণ করেছেন। কি বলা যায় না? এই সময় 90 দিনের মধ্যে করতে হবে, অর্থাৎ 70 দিন থেকে 90 দিনের মধ্যে এই অনুষ্ঠানটা কি করা হয়। এই অনুষ্ঠানের নাম ঋষিরা সেই সময় দিয়েছেন পুংসবন অনুষ্ঠান। এই পুংসবন অনুষ্ঠান করলে কন্যাকে পুত্র, পুত্রকে কন্যা গর্ভেই তৈরি করা যায় কিছু খাদ্য খানা যজ্ঞের মধ্য দিয়ে। এটা আমি সঠিক দিব না, তবে আর একটি বিষয় আছে এখানে। এই 90 দিনের সময় মায়ের গর্ভে